নবীর মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে মা ফাতিমা, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মারা যাওয়ার পর 6 মাস পর হযরত মা ফাতিমা মারা যায়। এদিকে নবীজি মারা গেছে 6 মাস হয়েছে, 6 মাস পরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে যোগে নবীজিকে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি যেন তালাশ করতেছে। মা ফাতিমা নবীজিকে দেখে বলতেছে, আব্বাজি আপনি কি তালাশ করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি আপনি কি তালাশ করতেছেন? নবী আমার বলে, ফাতিমা বেটি, ও আমার বেটি ফাতিমা, ও আমার সন্তান ফাতিমা রে, আমি তুমি ফাতিমাকে তালাশ করতেছি, ফাতিমা তোমাকে আমি তালাশ করতেছি। এই কথা কর পর সকাল হয়ে গেছে। মা ফাতিমা ঘুম থেকে জাগ্রত হয়েছে, ঘুম থেকে সজাগ হয়ে গিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? নবীর মেয়ে মা ফাতিমা একদিন রাতের বেলায় ঘুমায় গিয়েছে। ঘুমের বেলায় স্বপ্ন দেখে নবী আমার এসে কি যেন তালাশ করতেছে, কি যেন খুঁজতেছে। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজি আপনি কি তালাশ করতেছেন? নবী আমার বললেন, ফাতিমা বেটি ফাতিমা, আমি তোমাকে তালাশ করতেছি। এই কথা কওয়ার পর নবী চলে গিয়েছে। রাত শেষ হয়ে গেছে, রাত সকাল হয়ে গেছে। সকালবেলায় মা ফাতিমা ঘুম থেকে জাগ্রত হয়েছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়েছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়েছে হযরত আলী। মা ফাতিমা বাড়িতে নামাজ আদায় করে সকালবেলায় মা ফাতিমা কাঁদতেছে। মা ফাতিমার বুঝবার বাকি নাই। আমার জিহাতে আজকে স্বপ্নে নবীজি এসেছিল, আমার আব্বা এসেছিল, আমার আব্বা কি যেন খুঁজেছিল। আর আমি জিজ্ঞাসা করেছিলাম আব্বাকে যে কি খুঁজতেছ? নবী আমার বলছে, ফাতিমা তোমাকে খুঁজতেছি। আর নবী বললেন, ও ফাতিমা রে, আজকে তুমি সেহরি হযরতে আলীর ঘরেতে খাইবা, আর ইফতার খানা আমি নবীর সাথে আমি নবীর দস্তরখানা ইফতার করবে। এই কথা বলার পর নবী চলে গিয়েছে। হযরতে মা ফাতিমা সকালবেলায় কাঁদতেছে, হযরতে মা ফাতিমার কাঁদতেছে, আর ঘরের সমস্ত কামগুলো করতেছে। কাজ করতে করতে মা ফাতিমা সমস্ত কাজ করে শেষ করে দিতেছে। এদিকে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহাহু তিনি আসলো, ঘরে এসে দেখে আলী ফাতিমা কাঁদতেছে। এবার আলী জিজ্ঞাসা করে, ও ফাতিমা, আমার বিবি ফাতিমা, তুমি কান্দো কেন? হযরতে ফাতিমা কিছুই বলে না, আরো কান্নার রোল বেড়ে গেল, আরো কাঁদতেছে। আবার হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতিমা রে, তুমি কেন কান্দো? বলো ফাতিমা বলো। হযরতে ফাতিমা বলে, আমার স্বামী, ও হযরত আলী শোনেন, আমি রাতের বেলায় আমার আব্বাজিকে দেখেছিলাম। আমার আব্বাজি আমাকে তালাশ করতেছিল, আর আমার আব্বা বলেছে আপনার দস্তরখানায় আমি সেহরি খাইতাম, আর ইফতার নবীজির দস্তরখানায় করতাম। এই কথা করার পরে আমি বুঝেছি আর বোধহয় আমি দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। কিছু সময় করতে করতে সময় যাইতে হযরত আলী বলে, ফাতিমা রে, তুমি কান্দো না। ফাতিমা কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে বলে, ও ফাতিমা তুমি কান্দো না। এদিকে হযরত মা ফাতিমা একবার আলীর দিকে তাকায়, আর ইমাম হুসাইনের দিকে তাকায়, আর হযরত আলীকে বলে, আমার স্বামী, আমি দুনিয়ায় থাকাকালীন আপনাকে কত কষ্ট
দিয়েছি, আপনার কথা বোধহয় আমি মানি নাই ভালো করে, যেমন ভাবে আদেশ করেছিলেন তেমন ভাবে মানতে পারি নাই। আমার স্বামী আলী, আমি ফাতেমাকে আপনি মাফ করে দিবেন, আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। এদিকে হযরত আলী কান্দে, হযরত আলী কান্দে আর বলে, ফাতেমা তুমি আমাকে মাফ করে দিও আলী, ফাতিমা ও ফাতিমা তুমি আমাকে মাফ করে দিও, তুমি নবীজির বেটি, তুমি হযরতে ফাতিমা, তোমাকে আমি পেট ভরে ভালো করে খাওয়াইতে পারি নাই, আমি তোমাকে ভালো করে খাওয়াইতে পারি নাই, কত কষ্ট করেছো আমার ঘরে এসে, তুমি নবীজির বেটি ফাতিমা তুমি আমাকে মাফ করে দিও। এদিকে হযরতে আলী কান্দে, ইমাম হাসান হুসাইন কান্দে, সারাটা দিন চলে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেতেছে, এমন সন্ধ্যার আগে আগে হযরতে ফাতিমা বলে, ও হাসান হুসাইন শোনো বাবা শোনো, তোমরা যাও তোমার নানাজির কবরের পাশে যাও, কবর জিয়ারত করো। হযরতে হাসান হুসাইন দৌড়ে গিয়ে কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করতেছে আর কাঁদতেছে। নবী আবার বলে, হযরত নবী কবর থেকে চিৎকার দিয়ে বলে, ও হাসাইন, ও হুসাইন, আমার নানাজি, আমার নাতিন হাসাইন হুসাইন শোনো শোনো, তুমি অন্যদিন তোমরা কবর জিয়ারত করতে পারবা, আজকের পর থেকে আর তোমার মাকে পাবে না, তোমার মার কাছে চলে যাও, তোমার মার কাছে চলে যাও। এবার হযরতে হাসাইন হুসাইন দৌড়ে আসলো, রাওয়ায়াত আছে 7-8 বছরের বাচ্চা, ছোট ছোট বাচ্চা এসে দেখে, হযরতে হাসাইন হুসাইন এসে দেখে হযরতে আলী কাঁদতেছে, মা ফাতেমা কাঁদতেছে, মা ফাতেমার জ্বর বেড়ে গিয়েছে, এমন জ্বর হয়েছে, এমন বুখার এসেছে, রাওয়ায়াত আসছে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বরে ছটফট করতেছে, রাত হয়ে গেছে, হযরতে মা ফাতিমা ছটফট করতেছে, হযরতে আলী বসে কাঁদতেছে, হাসাইন হুসাইন কান্দে, ইয়া উম্মা আমার মা বলে ছোট বাচ্চা চিৎকার করতেছে। এমত অবস্থায় হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর একা একাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেল। যা দেখে হযরত আবু যর গিফারি যা দেখে হযরত আলী কাঁদতেছে, ইমাম হাসান হুসাইন কাঁদতেছে, মা ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। হযরত আবু যর গিফারি বলতেছে, আমি কি বলবো, আমি নিজেকে নিজে ঠেকাইতে পারতেছি না। 6 মাস আগে নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, নবীজির দুঃখ বেদনা আমাদের অন্তর থেকে যায়নি। এবার মা ফাতেমা 6 মাস পর বিদায় হয়ে গেছে। হযরত আবু যর গিফারি বলতেছে, আমি তাকে দেখি হযরত আলী কাঁদতেছে, ইমাম হাসান হুসাইন, ইয়া উম্মা, আমার মা বলে ইমাম হাসান হুসাইন কাঁদতেছে, আমি নিজেকে নিজে ঠেকাইতে পারতেছি না। হযরত আবু যর গিফারি বলতেছে, আমি চলে গেলাম ঘর থেকে বাহির হয়ে, হযরতে মা ফাতিমার কবর খোদা আরম্ভ হয়ে গেল, কবর খোদা আরম্ভ করে দিলাম, কবর খোদা শেষ হয়ে গেল। হযরতে মা ফাতিমার কবরের কাছে আমি চলে গেলাম, হযরতে মা ফাতিমার কবরের কাছে দৌড়ে গেলাম, যে হযরত আবু যর গিফারি বলতেছে, আমি কবরের কাছে দাঁড়ায় রইলাম, দাঁড়ায় কবরকে ডাক দিতেছি, এরে কবর শোনো, এরে কবর শোনো শোনো, তোমার মাঝে এমন একটি মানুষ রাখা হবে যিনি নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইমাম হাসান হুসাইনের মা, যিনি হযরতে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। হযরত আবু যর গিফারি কবরের কাছে দাঁড়ায় বলতেছে, ইয়া কবর আতাতরি মানিল্লাযী জিনা বিহা ইলাইক, হাযিহি বিনতু রাসূলুল্লাহ
আল্লাহি হাযিহি যাওজাতু আলী হাযিহি উম্মুল হাসানাইন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়ায় বলতেছে, হে কবর, ইনি হযরতে নবী, ইনি নবীর মেয়ে মা ফাতিমা, হাযিহি বিনতু রাসূলুল্লাহ, ইনি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হাযিহি যাওজাতু আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হাযিহি উম্মুল হাসানাইন, হযরত ইমাম হাসান হুসাইনের মা। কবর, তুমি বিয়াদবি করো না, ভালো করিও, সওয়াব বলে রাখিও, তুমি মামলা খারাপ করো না। এমন ভাবে হযরত আবু যর গিফারী বলতেছে। ভাই বারবার বলার পর কবর থেকে মানুষের মতো চিৎকার দিয়ে বলে, ইয়া আবা যর হাযা লাইসা বাইতু হাসাদিন ওয়ালা নাসাব, ইন্নামা হাযাল বাইত বাইতুল আমালিস সালিহ। কবর থেকে আবু যর গিফারীকে বলতেছে, আবু যর, তুমি কারোর ইচ্ছা দেখাও না, আমি নবীকে চিনি না, আমি হযরত আলীকে চিনি না, আমি মা ফাতেমাকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইনকে চিনি না, আমি কবর কাউকে চিনি না, আমি কবর শুধুমাত্র চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি ভালো হয় নাই কবরে পান্থ রাখার সঙ্গে সঙ্গে এমন জোরে চাপা দেওয়া হবে, মুর্দার হাড় মাংস মাটির সঙ্গে মিশে দেওয়া হবে। আমার বন্ধুগণ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই কথা বলে নাই। মা ফাতেমা তো বকশাই, মা ফাতেমা পার হয়ে যাবে, মা ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার। বন্ধুগণ, আমাদের জন্য কবরে এই কথা বলেছে। ভাই, আমরা সকলে কবরে যাওয়ার আগে আমল করে চলে যাব তো ইনশাআল্লাহ। সকলে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলে সালিহ দান করবে। আমিন। মোবাইল